আর যেই স্বামী ভালো, সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে, ও যদি একটু কর্কশ হয়, ও কোনো পুরুষের সাথে কথা বলে না, চরিত্র নষ্ট করে না, এমন মহিলা রেখে দেওয়া যায়, ওকে পোষা উচিত, যত্ন করা উচিত। এটা হচ্ছে বুদ্ধিমান স্বামী। একজন বুদ্ধিমান পুরুষ কি করে? যখন ওর বউ চরিত্র ভালো থাকে, কি থাকে? যখন ওর বউর চরিত্র ভালো, মানে কোনো পুরুষের সাথে কথা বলে না, কোনো পুরুষের সাথে দেখা দেয় না, খালতো ভাই, মামতো ভাই, আড়াতো পাড়াতো, এসব ভাই ভাইটাই নাই, ক্লাসমেট, হ্যাঁ, এসব ভাইটাই নাই, কথা বলে না এগুলোর সাথে। কিন্তু একটু জ্বালা যন্ত্রণা করে জামাই সাথে, ক্যাস 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 ক্যাস, যেটা স্বভাব আর কি কিছু কিছু মহিলার, হ্যাঁ করে। এই সারাদিন এই নাই সেই নাই, কমপ্লেন আর কমপ্লেন। কিন্তু ঘরের ভিতরে কোথায় কোথায় একজন বুদ্ধিমান পুরুষ ওই মহিলাকে রেখে দেয়। কেন? ওই মহিলাকে আদর যত্ন করলে এটা মানুষ হবে, এটা চরিত্র ভালো। এটা কি ভালো? চরিত্র ভালো। ওর বিছানা ছাড়া কারো বিছানায় যায় না, ওর ঘর ছাড়া কারো ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে না। এটা বুদ্ধিমান পুরুষ। পুরুষের মাথা লোপ পাইছে, মানে অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো কোন বউটা ভালো না এই বিবেচনা নাই। এখন রান্নার দোষ, বাপে ল্যাপ তোষক দেয় নাই সেই দোষ, এই কাঁঠালের দিনে কাঁঠাল দেয় নাই ওই দোষ। এখন বউর আর কোনো দোষ খুঁজে পাই না। এখন ল্যাপ তোষক দেয় নাই, সোফা দেয় নাই, টিভি দেয় নাই, ফ্রিজ দেয় নাই, আমের দিনে আম দেয় নাই, জামের দিনে জাম দেয় নাই, শীতকালে ওই যে কি কয়টার দাওয়াত খাওয়াই নাই, তোর ভাইয়ের পোলার মুসলমানই হয়েছে, আমার এখান থেকে 15 জন খাওয়াই নাই, তোর ভাইয়ের বিয়ে হয়েছে, আমার মাত্র 4 জনের দাওয়াত দিয়েছে, 10 জনের দেয় নাই। এখন বউর কোনো দোষ নাই, এখন এই দোষ দিয়ে শুরু করে দিচ্ছে। জাহেল পুরুষ ভালো মেয়েদেরকে ওইভাবে সংসার নষ্ট করে দিচ্ছে। তো আমি মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই, কত দেওয়ার আমার যোগ্যতা নাই। আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে, শেখের সাথে তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে, আপনি ওনার সাথেই কথা বলেন। আমি আমার বোনদেরকে বলবো, বোন, ও আচ্ছা, আমি ওই 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 মেয়েটাকে এতটুকু বললাম যে যেই ছেলে আপনাকে 3বার তালাক দিল, 3বার, আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না? আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থবার দিবে না? আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না, আপনার একটা বাচ্চা আছে, কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছালো? ওর উপায় কি? ওই বেচারার উপায় কি? ধরলামও খারাপ, ওর চেয়ে নিকৃষ্ট পুরুষ আর এই পৃথিবীতে আমি ধরে নিলাম। আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই, একটা ঘরে আগুন লেগে গেছে, বের হবে না মানুষ বের হবে না? এই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, জানালা দিয়ে হলো তো মানুষ বের হবে না? তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন, কিচ্ছা কাহিনী লাগাই দিয়েছেন, এমন এক অশান্তি লাগাই দিয়েছেন, ও আর তালাক ছাড়া বেরোতে পারছে না।